নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 19শে মার্চ 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান করছে দুই রাশিতে। চন্দ্র কিন্তু প্রথমে মিথুন রাশি এবং তারপরে দুপুরের মধ্যভাগ থেকে সে কিন্তু নিজ গৃহ সক্ষেত্রী হয়ে সে কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করছে। চন্দ্রের এই দুই রাশিতে গোচর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চন্দ্র দিনের শুরু থেকে বৃহস্পতি নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রের প্রভাবাধীন থাকলেও একদম সন্ধ্যার দিকে সে কিন্তু পুষ্যা নক্ষত্র শনি নক্ষত্রে প্রবেশ করবে এবং যেখানে শনি মঙ্গল যোগের সক্রিয়তা অত্যন্ত বেড়ে যাবে। তো কেমন কাটবে আজকে সারাদিন, সেটাই হচ্ছে আমাদের আজকের মূল বিষয়। একটু মনোযোগ সহকারে আপনারা বিষয়টা শুনে নিন। দেখুন বন্ধুরা, প্রথম যে প্রেডিকশনটা করছি এখানে রাশি লগ্ন ডেট অফ বার্থ আপনার ঠিকুজি গোষ্ঠী কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি সেটা মনোযোগ সহকারে শুনে যান। আমি যে প্রেডিকশনটা করছি সেটা শুধু আপনারা শুনে যান। প্রথম যে বিষয়টা আমি এখানে উল্লেখ করব, চন্দ্র মনের কারক গ্রহ এবং সে যেহেতু দুই রাশিতে আজকে গোচর করছে বা চন্দ্রের রাশি পরিবর্তন যেহেতু, তো সকালে যে সময়টা থাকবে তার তুলনায় কিন্তু আপনি যদি দেখেন দুপুরের মধ্যভাগের পরের যে সময়টা অনেক বেশি আবেগ অনুভূতি তাড়িত হবে। তার কারণ হচ্ছে চন্দ্র আমাদের মনের কারক গ্রহ এবং মনের কারক গ্রহ যখনই সক্ষেত্রী হবে সেই বিষয়ে আপনার যা মনের ভেতর যা থাকে মানসিক প্রভাব, আনন্দ, দুঃখ, রাগ, জেদ, ভালোবাসা, ভালো লাগা, মন্দ লাগা, সেগুলো কিন্তু ভীষণভাবে কিন্তু আমাদের জীবনে কাজ করতে শুরু করবে। এই বিষয়টা আমরা সবার আগে সেই সময় দেখতে পাবো। এখানে প্রথমেই বলবো, পড়াশোনা, উচ্চশিক্ষা, আপনার পার্সোনাল কাজ এবং যে কোনো বিষয়ে জ্ঞান অর্জনের কাজের জন্য বৃহস্পতির নক্ষত্রে জুরিমেলা ভার এবং যেহেতু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের প্রভাব এবং আজকের দিনটায় সাধারণত আপনার আত্মিক উন্নতি, ধার্মিক উন্নতি, জ্ঞান অর্জন, পড়াশোনা, একাডেমিক পড়াশোনা, স্কুল কলেজের পড়াশোনা, এই ধরনের জাতীয় ক্ষেত্রে বা বই পড়ে কিছু জানলেন, শিখলেন, গুরুর থেকে কিছু আপনি উপদেশ নিলেন, সেগুলোতে আজকের দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে এবং সেই বিষয়গুলো আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। গত দু আড়াই দিন আপনার সময়টা যেরকম গেছে লাইফের সঙ্গে জড়িত বিষয়গুলো, তার তুলনায় আজকের দিনটা দুপুরের মধ্যভাগ থেকে অনেকটা আলাদা। অনেকটা সিচুয়েশনগুলো পরিবর্তন হচ্ছে, অনেক বিষয় চেঞ্জ হচ্ছে, অনেক বিষয়গুলো পাল্টাচ্ছে, মন মানসিকতা সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু আমরা লক্ষ্য করব, কারণ চন্দ্র যখন আড়াই দিন ধরে একটা রাশিতে থাকে সেটা যখন পরিবর্তন করবে পরিস্থিতিগুলোও কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকবে এবং চেঞ্জ হতে থাকবে। সেটা কিন্তু আমরা হরস্কোপে দেখতে পাবো। এবং সাধারণভাবে আজকের দিনটায় আমি এটুকু বলতে পারি, বৃহস্পতির প্রভাব থাকার জন্য মান সম্মান, প্রতিষ্ঠা লাভ, আপনার ক্ষেত্রে কোনো প্রাপ্তি এবং বিশেষত সম্মান প্রাপ্তির উদ্দেশ্যে যদি দেখি আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। যে কোনো সম্মান অর্জন, জ্ঞান অর্জন, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটাকে আপনি নির্দ্বিধায় কিন্তু কাজে লাগাতে পারেন। আজকের দিনটায় আমি এটুকু বলবো যে বৃহস্পতির প্রভাব যেহেতু থাকছে, কোনো সমস্যা লাইফে এলে, হঠাৎ করে ধরুন কোনো সমস্যা এলো, গুরু, টিচার, আপনার গুরুস্থানীয় ব্যক্তি, গুরুজন স্থানীয় ব্যক্তি, এদের মত বা এদের উপদেশকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। প্রফেশনাল ফিল্ড মানে চাকরি, ব্যবসা, সব ক্ষেত্রে মিলিয়ে বলছি আমি, যারা উচ্চ পদে আছেন, সুপারভাইজিং পোস্টে আছেন, অনেক মানুষকে একসাথে কন্ট্রোল করছেন, এই জাতীয় বিষয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকবে। এছাড়া অফিসের উচ্চপদস্থ কর্মচারী বা বসিং জায়গায় আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো কাটবে। এবং এখানে ব্যবসার মধ্যে সোনার ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা বা যেখানে পাইকারি কাজ চলছে, বড় রকমের কোনো লেনদেন ইনভেস্ট হচ্ছে, সেই ধরনের কাজ, এগুলোর মধ্যে কিন্তু আজকের দিনটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং ভালো ফল পাবেন। যেখানে মাস স্কেলে শ্রমিক কাজ করছে, অনেকগুলো বিষয় একসাথে এলিমেন্ট কাজ করছে, সেগুলোতে আজকের দিনটা আপনি কিন্তু ভালো ফল পাবেন। সাধারণত আজকের দিনটায় আপনার ক্ষেত্রে যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশান, ধার্মিক কাজ, এইগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল বা শুভ ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে। যেহেতু দিনটা বৃহস্পতির প্রভাবযুক্ত, এটা মাথায় রাখবেন, বেশিরভাগ মানুষের মধ্যেই কিছু বিষয়ে কিন্তু আত্মঅভিমান কিন্তু বাড়ে এবং যে বিষয়টায় বিলং করছেন, মানে ধরুন কেউ সংসারের কর্তা, কেউ সংসারের কর্ত্রী, সেই বিষয়টা তার যে অহংকার, সেই বিষয়টা বা কারোর কাছে ক্ষমতা আছে, ক্ষমতার অহংকার, জ্ঞান আছে, জ্ঞানের অহংকার, অর্থ আছে, অর্থের অহংকার, এই জায়গাটা কিন্তু বৃহস্পতি নক্ষত্রে বাড়ে। এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এবং এটা অবশ্যই কিছু বিষয় চেঞ্জেবল হতে পারে। এখানে আমি বলবো, চন্দ্র যেহেতু সক্ষেত্রী হচ্ছে দুপুরের মধ্যভাগ থেকে, মনের ভেতরে যদি আপনার কিছু জ্বালাপীড়া দহন থাকে সেটাও বাড়বে, আবার মনের ভেতর আনন্দ, উন্মাদনা, ভালোবাসা, ভালো লাগা থাকলে সেটাও কিন্তু দুপুর থেকে বাড়বে। তো মানসিক প্রভাবগুলো কিন্তু আপ ডাউন করার জায়গা চন্দ্র যখন সক্ষেত্রী হয়ে যাবে অনেকটা বেশি থাকবে এবং এই বিষয়টাকে আমরা সেই সময় কিন্তু দেখতে পাবো। এটা অবশ্যই একটা উল্লেখযোগ্য বিষয়। আজকের দিনটা সাধারণত আপনি মেনলি ক্রিয়েটিভ পারপাসে কাজে লাগাতে পারেন, কিছু সৃজনশীল প্রতিভার জন্য আজকের দিনটা কাজে লাগাতে পারেন এবং আজকের দিনটা যেহেতু চন্দ্র
সক্ষেত্রী হচ্ছে দুপুরের মধ্যভাগ থেকে এই সময় জল, দুধ, জলীয় জিনিসপত্র, সাদা জিনিসপত্র, সফিস্টিকেটেড কাজ, যে কোনো বিষয় যেখানে সেবামূলক কাজ চলছে, এই ধরনের কাজকর্ম, এই বিষয়গুলোতে কিন্তু অবশ্যই পজিটিভ ভাইব্রেশন পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, এই জায়গাটা কেমন যাবে, অর্থনৈতিক বিষয় কেমন যাবে, শরীর স্বাস্থ্যই বা কেমন থাকবে, সেগুলো আমি নিশ্চয়ই বলবো। তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো দু এক কথার বিষয়। ফোনেও আপনি বিস্তারিত এবং ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর ফোনে পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। অবশ্যই সেটা আশা করি আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, আশা করি আপনার ইনস্টাগ্রামে আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই কিন্তু যুক্ত রাখবেন। এবার যে বিষয়টাকে আমরা এখানে দেখব সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপ। দেখুন, প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালোর দিকে ইন্ডিকেট করছে এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই চন্দ্র যখন সক্ষেত্রী হবে আবেগ, অনুভূতি, সেন্সিটিভ মাইন্ড এগুলো অবশ্যই বাড়বে, কিন্তু জেনারেলি প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং পজিটিভ থাকার সম্ভাবনা আছে। নতুন প্রেমের ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ থাকছে। প্রেমজ বিবাহের কানেকশান আজকে হরস্কোপে থাকছে, এ বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। দাম্পত্য জীবন গত দিনের তুলনায় অনেকটা স্টেবল থাকবে। গতদিন যে দাম্পত্য বিষয়গুলো ছিল তার তুলনায় আজকের দিনটা অনেক স্টেবল বা স্থিতিশীল থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এই জায়গায় দাম্পত্য বিষয়ে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল বা শুভ ফল এখানে কিন্তু পেতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে ওখানে কিন্তু আপনার কোনো বিবাহযোগের বিষয় মেনলি যদি দেখি, বিবাহযোগের আলাপ আলোচনা ইত্যাদি যোগাযোগ বাড়তে পারে, কিন্তু শনি মঙ্গল যোগের যেহেতু প্রভাব সন্ধ্যা থেকে শুরু হচ্ছে, সন্ধ্যার পরে আমি মনে করি যাদের জন্মছকে শনি মঙ্গল যোগ আছে, বিক্ষিপ্ত দাম্পত্য অশান্তির প্রবণতা, বিক্ষিপ্ত কিছু মতপার্থক্য এগুলো কিন্তু থাকার টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে। এবার হচ্ছে আমাদের যে বিষয়টিকে নিয়ে দেখতে হবে সেটা হচ্ছে সমাজ সামাজিকতার দিক থেকে আজকের দিনটা ভালো। আর্থিক যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো, অর্থগমন, অর্থযোগ এগুলো কিন্তু হবে। টেম্পারামেন্ট লস অনেকের সন্ধ্যার দিকে একটু হতে পারে, সন্ধ্যার পরবর্তী সময় কিন্তু আর্থিক দিক থেকে দিনটা উজ্জ্বল এবং প্রগতিশীল। বৃহস্পতির যে কোনো বিষয় হচ্ছে তিল থেকে তাল করা, বৃহস্পতি কিন্তু যে কোনো জিনিসকে বৃদ্ধি করে, এক্সপ্যান্ড করে। তো এক্ষেত্রে ছোটোখাটো বিষয়, ছোটোখাটো ঘটনা, ছোটোখাটো এমন কিছু বিষয় যেটা হয়তো ইগনোরেবল, কিন্তু আজকের দিনটা কোনো কারণে আপনি কিন্তু সেই ঝঞ্ঝট বা সেই বিবাদ, সেই রাগ জেদের মধ্যে জড়িয়ে পড়লেন, এই জায়গাটা কিন্তু বৃহস্পতির প্রভাবে থাকতে পারে। ছোট বিষয়ে কিন্তু বড় আকার ধারণ করার একটা জায়গা রয়েছে, তো এটা মাথায় রাখবেন। ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি, তর্ক বিতর্ক এগুলো বাড়ালেই কিন্তু বাড়বে আজকের দিনে, এটা আপনাকে মাথায় রাখতেই হবে। বিষয়টা অবশ্যই ইগনোর করা যাবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে চলে আসছি। অন্যান্য ক্ষেত্রে সাধারণত আজকের দিনটায় স্বাস্থ্যের ক্ষেত্রে মেনলি বলবো পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। এখানে মানসিক সমস্যা বা মেন্টাল কোনো ডিজিজ থাকলে সেটা কিন্তু সন্ধ্যা বা তার পরবর্তী সময় একটু বাড়ার সম্ভাবনা আছে। মেন্টাল পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই এই সময় সচেতন বা সতর্ক থাকা দরকার। আর এখানে আপনার ক্ষেত্রে সেরকম অন্যান্য হেলথের সমস্যা না থাকলেও শনি মঙ্গল যোগের প্রভাব যেহেতু রাতের দিকে থাকবে, হাড়ের ব্যথা বেদনা তথা ব্লাড প্রেশারের সমস্যা এগুলো বিষয়ে সতর্ক থাকবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে এখানে অবশ্যই আমরা পুনর্বসু নক্ষত্রকেই বেশিরভাগ সময়টা দেখছি, তো পুনর্বসু নক্ষত্রের প্রভাবটাই বলবো। তো লগ্ন বা রাশি নক্ষত্র যদি আপনার পুনর্বসু হয়, যদি হয় বিশাখা, বা এখানে অবশ্যই কিন্তু এখানে যদি আপনার হয় পূর্ব ভাদ্রপদ, তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল এবং সেন্সিটিভ কাটবে। কিন্তু লগ্ন রাশির নক্ষত্রের মধ্যে শুধু যদি আপনার রাশির নক্ষত্র পুনর্বসু, বিশাখা বা পূর্ব ভাদ্রপদ হয়, তাহলে দিনটা আপনার ভালো কাটার পাশাপাশি এখানে কিন্তু ইমোশনাল ভাবটা দুটোই থাকবে। কিন্তু রাশি নক্ষত্রের ক্ষেত্রে কী হবে, ইমোশনালের পাশাপাশি দিনটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা বা পজিটিভ কাটার সম্ভাবনা এখানে কিন্তু থাকার জায়গাটা থাকতে পারে। অন্যান্য যে নক্ষত্রগুলি ভালো ফল পাবেন তার মধ্যে অবশ্যই কিন্তু আমি রাশি নক্ষত্র ধরে বলছি, এটা খেয়াল রাখবেন। আজকে কিন্তু যে রাশি নক্ষত্র ভালো ফল পাবেন তার মধ্যে অবশ্যই কিন্তু আদ্রা, সাথী, শতবিশা এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল থাকছে। এখানে ভালো ফল অবশ্যই পেতে পারে শনির 3 রাশি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এবং বৃহস্পতির 3 রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। অপরদিকে কিছু বাধা বিপত্তি থাকবে কেতুর 3 রাশি নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা, এবং কিছু বাধা বিপত্তি থাকবে মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা, জ্যেষ্ঠা এবং মাফ করবেন মৃগশিরা, চিত্রা, এবং এখানে অবশ্যই কিন্তু ধনিষ্ঠার, মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠার এই 3 নক্ষত্রের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম এখানে কিন্তু থাকতে পারে। এবার যাদের কথা বললাম না তারা আমাদের রিজনাল প্রেডিকশন এখন যেটা বলছি সেটাকে কিন্তু আপনারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চায় রাখবো সেটা হচ্ছে আজকের বারবেলা।
আজকের বারবেলার প্রভাব হচ্ছে সকাল 7টা 16 থেকে 8টা 46-এর মধ্যে, পুনরায় বারবেলার যে প্রভাব থাকছে দুপুর 1টা 14 থেকে দুপুর 2টো 44-এর মধ্যে। এই সময় দুটিতে বারবেলা থাকছে, যদি চান এই সময় শুভ কাজগুলি আপনি পরিহার করতে পারেন। আজকের অবশ্যই সংখ্যা হচ্ছে 3 সংখ্যার প্রভাবাধীন দিন। 3-এর মধ্যে থাকবে কোনো জ্ঞানের বহিঃপ্রকাশ, কোনো নতুন কিছু খবরাখবর। 3-এর মধ্যে থাকবে নতুন কিছু আপনার ইম্পর্টেন্ট কাজের গ্রোথ, এগুলো কিন্তু 3-এর মধ্যে থাকবে এবং আপনার সম্মান, মান, পদ, প্রতিষ্ঠা বৃদ্ধি এগুলো কিন্তু 3-এর মধ্যে থাকতে পারে। আজকের রং হচ্ছে হলুদ রং। মেষ লগ্ন যেটি ব্যবহার করতেই পারেন, সঙ্গে কিন্তু লাল এবং সাদা ব্যবহার করতে পারেন। নীলেতেও অসুবিধা নেই, বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে নীল, সাদা এবং সবুজ রং। মিথুনের ক্ষেত্রে হলুদ, সাদা এবং নীল ব্যবহার করা যেতে পারে। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। দুপুরের পর থেকে সাদা ব্যবহার, দুপুরের মধ্যভাগ থেকে আর কি সাদা ব্যবহার করতে পারেন, তার আগে লাল, নীল এগুলো ব্যবহার করতে পারেন। এবং যদি মানসিক সমস্যা থাকে, মানসিক স্ট্রেস থাকে, তাহলে নীলের বদলে আপনারা অবশ্যই এখানে সবুজ রংটা ব্যবহার করতে পারেন। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু হালকা সবুজ ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল এবং অবশ্যই কিন্তু নীল এবং সবুজ ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই আজকের দিনে সাদা, হলুদ এবং অবশ্যই নীল রং ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে লাল। দুপুরের মধ্যভাগের পর থেকে, মানে দুপুরের মধ্যভাগের পর থেকে সাদাটা ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু হলুদ, নীল এবং সবুজ ব্যবহার করতে পারেন। অফ হোয়াইটও অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, অবশ্যই কমলা রং ব্যবহার করা যেতে পারে, হলুদ ব্যবহার করা যেতে পারে এবং দুপুরের আগে অবধি সাদা রংটা ব্যবহার করা যেতে পারে। মকরের ক্ষেত্রে দুপুরের মধ্যভাগের পর থেকে সাদা ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু হলুদ, নীল, লাল এবং সবুজ রংটি ব্যবহার করতে পারেন। এই অবশ্যই রংটি শুভ যেতে পারে। এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই কিন্তু আজকে সাদা ব্যবহার করতে পারেন, আপনারা ক্রিম কালার ব্যবহার করতে পারেন, তবে দুপুরের মধ্যভাগের আগে অবধি সাদাটা রং ব্যবহার করতে পারেন। সবুজ এবং হলুদ ব্যবহার করতে পারেন, আকাশিতে অসুবিধা নেই। মিনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আকাশি। এখানে আকাশি রংটা মানসিক অশান্তি থাকলে ব্যবহার করবেন না, নচেত কিন্তু হলুদ, সাদা আপনি কমলা রংটা ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু সবুজ রঙও ব্যবহার করতে পারেন। রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও, লগ্ন না জানলে এটা কিন্তু আপনার রাশিভিত্তিক। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে তৃতীয়স্থ চন্দ্র এবং অবশ্যই দুপুরের মধ্যভাগ থেকে চন্দ্র চতুর্থে যাবে। এখানে কিন্তু চন্দ্রের ট্রানজিট হচ্ছে এবং আজকে অবশ্যই একটু মুড সুইং হবে, আবেগপূর্ণতা দুপুরের মধ্যভাগ বৈকাল সন্ধ্যায় বেশি বাড়বে। বৃহস্পতির কানেকশন এবং লগ্নস্থ বৃহস্পতি থাকার জন্য আপনার কিন্তু কাজকর্মে উন্নতি বা ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেকটা সহায় হবে, সেই বিষয়গুলো আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি বিষয়গুলো যদি দেখি, আজকের দিনটা খারাপ না, কিন্তু ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা থাকছে না। শনির নক্ষত্রের প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য একটু মনে নেতিবাচক চিন্তা কিছুটা সন্ধ্যার পর বাড়বে এবং কিছু প্রাপ্তি যোগ থাকবে, কিন্তু শনি মঙ্গলের যোগ যেহেতু চলছে, চোট আঘাতের বিষয়ে আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আছে আজকে সারাদিনে, এগোতে পারেন। দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকছে। পারিবারিক কাজ, গৃহস্থলী কাজগুলোকে প্রায়োরিটি দেবেন। জেনারেল কর্মগুলো ভালো যাবে। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মযোগে প্রাপ্তি, কর্মক্ষেত্রে আপনার আয় বৃদ্ধি, সংযোগ হরস্কোপে থাকছে। আর এখানে সাধারণত চন্দ্র তৃতীয় এবং চতুর্থে থাকার জন্য একটু পরিবারের সদস্যদের হেলথ নিয়ে ইস্যু সকালের থেকে যদি থাকে, সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে চন্দ্রের শুভ দৃষ্টি দুপুরের মধ্যভাগ থেকে কর্মস্থানে থাকার জন্য কাজের ক্ষেত্রে সফিস্টিকেটেড কাজ, সফটওয়্যার রিলেটেড কাজ, জল, দুধ, খাদ্যদ্রব্যের কোনো কাজ কারবার, এখানে জনসংযোগমূলক কাজ, সেবামূলক কাজে আপনি কিন্তু অগ্রগতি পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে আমি এটুকু বলবো, চতুর্থস্থ চন্দ্র বিশেষত দুপুরের মধ্যভাগ থেকে আপনাকে কিন্তু অনেকটা কনসেন্ট্রেট করাবে, বেশ কিছু আপনার পার্সোনাল কাজে অগ্রগতি দেবে, সেই বিষয়গুলো ভালো ফল পাবেন। বৃহস্পতি প্রভাব লগ্নে থাকার জন্য সামান্য একটু মেজাজি মন থাকবে, আদারওয়াইজ আজকের দিনটা ঠিক আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশির কথা আসা যাক। চন্দ্র রাশি দ্বিতীয় এবং তৃতীয়, সাধারণত যোগাযোগপূর্ণ আজকের দিন। বৃহস্পতির কানেকশান থাকার জন্য একটু খরচ বাড়লেও আয়ের ক্ষেত্রগুলো ভালো থাকবে। আর্থিক ক্ষেত্রে উন্নতি, মানসিক ইচ্ছা পূরণ, শখ পূরণ, সম্ভাবনা এগুলো কিন্তু আজকের দিনে বজায় থাকবে। প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা স্বাভাবিক ফল পাবেন। তবে বর্তমানে প্রেমের ঘরে অবশ্যই কিন্তু সূর্য এবং রাহুর যুগ্ম দৃষ্টি আছে এবং কেতু অবস্থান করছে। প্রেমের ক্ষেত্রে সামান্য ইগোয়েস্টিক বিষয় থাকতে পারে, এটা জেনারেলি একটু খেয়াল রাখবেন। কর্মভাব আজকের দিনে ভালো, স্থিতিশীল, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন। কর্মসূত্রে হয়তো আপনাকে একটু বাড়তি ওভারটাইম ইত্যাদি করতে হতে পারে, কাজের সূত্রে দূরে যাত্রার প্রয়োজনীয়তা পড়তে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে আজকে হরস্কোপে এবং তৃতীয় এবং দ্বিতীয়কে কানেকশান করার জন্য চন্দ্র এখানে পুরনো অর্থকরী উদ্ধার, কথা বেশি যারা খান, গান বাজনা যারা করছেন, ঘুরে ফিরে যে কোনো কাজ করছেন, সেগুলোতে ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলোতেও অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে।
এর বাইরে আমি এটুকু বলবো, ফিল্ড ওয়ার্কস, আউটডোর ওয়ার্কস এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। টার্গেট ভিত্তিক কাজে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। এখানে অবশ্যই জমি জায়গা ভূসম্পত্তি বাড়ি সেল করার ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ থাকবে। কারোর সঙ্গে কোনো ডিল মিটিং আলাপ আলোচনাতে আপনি কিন্তু ভালো রেজাল্ট বা ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেলি আজকের দিনে আর্থিক কাজগুলো করা যেতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। বিদেশি টাকা যারা ইনকাম করেন ভালো ফল পেতে পারেন। সন্ধ্যার দিকে শনির কানেকশান থাকার জন্য এটা মাথায় রাখবেন যে আপনার ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে কর্মকেন্দ্রিক বিষয়ে কোনো খবর আসা বা ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে। তবে শনি মঙ্গলের প্রভাব চলার জন্য লোয়ার অর্গান ডিজিজ, পায়ের ব্যথা বেদনা, চোট আঘাতের বিষয়ে একটু খেয়াল রাখবেন। আর আমি মোটের উপর দিনটাকে পজিটিভ বলবো, ভালো বলবো, এবং আপনি কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি আজকের দিনে দিতে পারেন। আর এখানে চন্দ্র যেহেতু আপনার রাশি পরিবর্তন করছে, তো সেক্ষেত্রে যে কোনো যোগাযোগ, কানেকশান এগুলো কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে বেশি ভালো হবে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন সাপেক্ষে লগ্ন এবং লগ্নের দ্বিতীয়ভাবে অবস্থান করছে। যেহেতু চন্দ্রের যে রাশি পরিবর্তন সেটা দুপুরের মধ্যভাগে হচ্ছে, সকাল এবং বৈকালের মধ্যে অনেকটা মানসিক পার্থক্য ফিল করবেন। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ থাকবে। ফিনান্সিয়াল কাজে গ্রোথ থাকবে। বৃহস্পতির প্রভাব এবং একাদশস্থ প্রভাব বেশিক্ষণ থাকার জন্যই আজকের দিনটায় অবশ্যই কাজে লাগাবার মতো দিন। আপনার বকেয়া কাজ, পেন্ডিং কাজ, ডিউজ কাজ এগুলো অবশ্যই করে ফেলুন, এবং আজকের দিনে আপনার প্রিয় জিনিসপত্র কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ করতে পারেন। প্রেমের ক্ষেত্রে বোঝাপড়া ভালো থাকবে, আবেগপূর্ণতা বেশি থাকবে। সন্ধ্যার দিকে কিন্তু প্রেমের জায়গাটা শনির এবং অবশ্যই শুক্রের যে কম্বিনেশন চলছে, প্রেমের কিছু বাস্তবিক সমস্যা আপনার লাইফে থাকতে পারে, সেই বিষয়টা সন্ধ্যার দিকটা খেয়াল রাখবেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে এবং ফাটকা লাভের ক্ষেত্রেও কিছু যোগাযোগ আছে। এবং আজকের দিনটায় কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, কথা বেশি যারা কান হাতের কাজের সঙ্গে যুক্ত, লেখালেখির কাজের সঙ্গে যুক্ত, জেনারেলি তাদের ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে থাকছে। অনলাইন কাজে গ্রোথ পাবেন, অনলাইন কাজে উন্নতি পাবেন, অনলাইন কাজে পজিটিভ ভাইব্রেশন পাবেন। আর আমি সাধারণত আজকের দিনটায় কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ এগুলোর ক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু সন্ধ্যার দিকটা যেহেতু শনির প্রভাব থাকছে, দাঁত মাড়ির ব্যথা বেদনা একটু বাড়তে পারে, আর কোনো কাজ একটু দেরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই বিশেষ কিছু কাজগুলো আমার মনে হয় সন্ধ্যার আগে করে ফেলাটা ভালো, এটা মাথায় রাখবেন। সকালে আপনি করতে পারেন, বিকেল দুপুরে যে কোনো সময় করতে পারেন, সন্ধ্যার আগে করে ফেলুন বিশেষ ইম্পর্টেন্ট কাজগুলো। অন্যান্য ক্ষেত্রে যেহেতু শনি মঙ্গল যোগের একটা প্রভাব চলছে, এটা মাথায় রাখতে হবে। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা থাকলে সন্ধ্যার দিকটা একটু খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসাগুলো খুবই ভালো যাবে, এবং চাকরি ব্যবসা আলাদা করে বলবো না, উভয় কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। জেনারেল সেলফ প্রফেশনে ভালো যেতে পারে। খাওয়া দাওয়ার উচিত কিছুটা পরিবর্তন হবে। পারিবারিক মত বা আত্মীয় স্বজনের মতকে গুরুত্ব দিয়ে যে কোনো কাজ করুন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কর্কটের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের দ্বাদশ এবং লগ্নে চন্দ্র সক্ষেত্রী হচ্ছে। তো স্বভাবতই আপনারা কিন্তু দুপুরের মধ্যভাগের পর থেকে অনেকটা এনার্জেটিক ফিল করবেন। চন্দ্র লগ্নে প্রবেশ করার জন্য শরীর স্বাস্থ্যে ইমপ্রুভমেন্ট থাকবে, মন মানসিকতায় জোর থাকবে, এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকবে আপনার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে বা আপনার বিভিন্ন ক্ষেত্রে পজিটিভ মাইন্ডসেটটা বাড়বে। তো আজকের দিনটায় এরকম থাকবে। দিনের শুরুর দিকটায় প্রভাবটা যেহেতু চন্দ্রের দ্বাদশস্থ আছে, একটু ক্লান্তি, একটু লেজিনেস থাকবে, দৌড়ঝাঁপ হতে পারে। তবে যে কোনো শুভ কাজ বা ইত্যাদি আপনি দিনের যে কোনো সময় করতে পারেন, আলাদা করে সমস্যা নেই। তবে রাতের দিকে যেহেতু শনির প্রভাব বাড়ছে, এই সময় এটা খেয়াল রাখতে হবে। কিছুটা ঢাইয়া, যাদের কর্কট রাশি, যাদের ঢাইয়া চলছে আর কি, তাদের ঢাইয়ার প্রভাব কিছুটা বাড়তে পারে, এবং চোট আঘাতের কিছু টেন্ডেন্সি কর্কট লগ্নের ক্ষেত্রে সন্ধ্যার পরবর্তী সময় কিন্তু কিছুটা থাকতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। যে কোনো প্রেমালাপ, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে যে দিনটা মোটের ওপর ভালো গেল। সন্ধ্যার দিকটা প্রেমের ক্ষেত্রে একটু সমস্যাবহুল থাকবে, এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। সন্ধ্যার আগে অবধি যে সময়টা পাচ্ছেন সেটা কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো বলে আমার মনে হয়েছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আছে। দাম্পত্য কলহ, দাম্পত্য অশান্তি, ম্যারেজ নিয়ে কোনো সমস্যা চলে, সেটা সন্ধ্যার পর একটু বাড়তে পারে, তার আগে অবধি সময়টা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে, কাজের ক্ষেত্রে প্রাপ্তিযোগ, ইম্পর্টেন্ট কাজ হয়ে যাওয়া, ট্রান্সফার, জেনারেল চেঞ্জেস কর্মক্ষেত্রে এগুলো কিন্তু থাকার সম্ভাবনা আছে এখানে। আর আমি এটুকু বলতে পারি যে ওভারঅল বিষয়ে টেকনিক্যাল পার্সনরা এগিয়ে থাকবেন। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য জাতীয় কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সফিস্টিকেটেড কাজ যারা করছেন, সফট ড্রিঙ্কসের যাদের দোকান আছে ইত্যাদি, সেই জাতীয় ক্ষেত্রগুলোতে ভালো ফল পাবেন। সেবামূলক কাজ, মেডিকেল কাজ, এখানে কিন্তু অগ্রগতি, উন্নতিগুলো কিন্তু বজায় থাকবে। আর এখানে অবশ্যই আজকের দিনটাকে আমি যাত্রা করার জন্য, আউটডোর ওয়ার্কস করার জন্য শুভ বলবো। যে কোনো বিষয়ে যাত্রা, ভ্রমণ, আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশানের দিক থেকে দিনটা কিন্তু পজিটিভ কাটবে, এই বিষয়ে আপনি কিন্তু ভালো ফল পাবেন। আর এখানে দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনের ক্ষেত্রে যেহেতু দেখুন শনি এবং মঙ্গলের একটা কম্বিনেশান চলছে, প্রেম থেকে বিবাহ,
ইত্যাদি যোগগুলো কিন্তু আজকের দিনে ভালো থাকছে, এক্ষেত্রে সমস্যা নেই। প্রেমজ সম্পর্ক থেকে বিবাহের দিকে এগোতে পারে, সেকেন্ড ম্যারেজের কানেকশান আসতে পারে। কিন্তু ওই সম্পর্কে যারা আছেন আর কি, দাম্পত্য বা প্রেম, এই দুক্ষেত্রেই সন্ধ্যার পরবর্তী সময়টা একটু অ্যাভারেজ কাটতে পারে। অন্যান্য দিক থেকে দিনটা ভালো, ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতিগুলো বজায় থাকবে, সেখানে সমস্যা নেই। ডিটেলটা জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে। সিংহের কিন্তু সরাসরি কিন্তু রাশি বা লগ্নের একাদশ এবং দ্বাদশে। দেখুন, ঘুম কাতুরে বা বালিশি ভাব দুপুরের পর থেকে একটু বাড়বে। দূরের কাজকর্মে আজকে উন্নতির যোগ থাকবে। বৃহস্পতির প্রভাব থাকার জন্য ভাগ্য কিছুটা আপনার সহায় হলেও কিছু বিষয় জীবনে পজিটিভ চেঞ্জ, পরিবর্তন দেখতে পাবেন। প্রেমের ক্ষেত্রে উষ্ণতা থাকতে পারে। দাম্পত্য সম্পর্ক সন্ধ্যার দিকে একটু অ্যাভারেজ থাকার সম্ভাবনা আছে, স্পেশালি যাদের জন্মছকে শনি মঙ্গল যোগ আছে। এছাড়া দাম্পত্য সুখ যদি বলেন, সেটার ক্ষেত্রে শনি মঙ্গল যোগ না থাকলে সেখানে সমস্যা নেই। বিদ্যাভাব শুভ, পড়াশোনা ভালো যেতে পারে। দুপুরের মধ্যভাগের পর থেকে মেলে একটু খরচ প্রবণতা বাড়তে পারে, তবে লং টার্ম ইনভেস্ট করতে পারেন। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি ইত্যাদি এগুলো হতে পারে। সাধারণ কেনাকাটি, শখ সাধপূর্ণের কাজে অসুবিধা কিছু নেই। ঘোরাঘুরি, ব্যস্ততা, ওভার টাইমের কিছু টেন্ডেন্সি আজকের দিনে থাকতে পারে। জেনারেল ব্যবসাগুলো বেশ ভালো যাবে আজকের দিনটা, সেখানে সমস্যা থাকছে না। পার্টনারশিপ জায়গায় সামান্য একটু সমস্যা থাকতে পারে সন্ধ্যার দিকে। কর্মভাব স্থিতিশীল, কাজের জায়গায় উন্নতির জায়গা থাকবে, তবে কর্মক্ষেত্রে নাইট শিফটে যারা কাজ করছে সাধারণত একটু পরিশ্রম হতে পারে, এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এটুকু বলতে পারি যে পড়াশোনা, উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ এইগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। এটুকু বলতে হবে যে চন্দ্র একাদশে থাকার জন্য গতদিন যদি আপনার কিছু ভালো গিয়ে থাকে, তাহলে আজকে সকাল সকাল কাজ করার চেষ্টা করুন, সেটা তুলনামূলক বেশি ভালো হবে গত দিনটা যদি আপনার পজিটিভ কেটে থাকে। আর এখানে গুরুস্থানীয় ব্যক্তি, গুরুজন স্থানীয় ব্যক্তির মতকে বেশি গুরুত্ব দেওয়া দরকার, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র দশম এবং একাদশে। দিনটা অত্যন্ত পজিটিভ একটা দিন হিসেবে আজকের দিনটা থাকতে পারে। আপনার ক্ষেত্রে আর্থিক যোগাযোগ, উন্নতি, আর্থিক ক্ষেত্রে কিছু প্রাপ্তি সেগুলো কিন্তু হবে। তবুও বৃহস্পতি অষ্টমে যেহেতু আছে, এটা মাথায় রাখবেন। কোনো কাজ করতে গেলে সামান্য কিছু বাধা ফেস করে আপনাকে এগোতে হবে, এটা ওভারকাম করলে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকবে। গবেষণা, রিসার্চ, সাধনা, আপনার কোনো বিদ্যা, জ্ঞান, বিজ্ঞান চর্চা, এগুলোর ক্ষেত্রে দিনটা আপনার পক্ষে ভালো কাটার সম্ভাবনা হরোস্কোপে আছে। কর্মভাব ভালো যাবে, ইন্টারভিউ ফেস করতে পারে, সাধারণ কিছু ট্রান্সফার হতে পারে, অসুবিধা কিছু নেই। প্রেমের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ থাকলে সন্ধ্যার পরবর্তী সময়টা একটু মানসিক অশান্তি থাকতে পারে, কিন্তু এটা বাদ দিলে অবশ্যই প্রেমের ক্ষেত্রটা বাকিটা ভালো এবং স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। পার্টনার, লাইফ পার্টনার অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। বিবাহ এবং ব্যবসা সংক্রান্ত মামলার গতিবিধির পরিবর্তন হতে পারে। প্রাপ্তিযোগ ভালো থাকবে, আয়ের ক্ষেত্রগুলো ভালো থাকবে, লোন ইত্যাদি পেয়ে যেতে পারেন। মানসিক ইচ্ছা, শখ সাদা আহ্লাদগুলো পূর্ণের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। জেনারেলি আজকের দিনে সন্তানের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে উচিত হবে। সন্তান স্থানীয় কারোর মতামত নিতে পারেন, সেক্ষেত্রেও সমস্যা নেই আজকের দিনটা। আর অন্যান্য বিষয়ের মধ্যে টেকনিক্যাল পার্সনরা কাজের ক্ষেত্রে এগিয়ে থাকবেন। এখানে আপনার যদি কিছু বিষয়ে কোনো তথ্য অনুসন্ধান করার থাকে, তাহলে আজকের দিনটা কিন্তু আপনি চুজ করতে পারেন, সেখানে সমস্যা নেই। পরিবারে কাজ, পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ করা যেতে পারে, তবে পারিবারিক ক্ষেত্রে কারো অসুস্থতা থাকলে সেদিকটা একটু সামান্য নজরে রাখবেন। গুপ্তশত্রু নাশের যোগ থাকবে। হেলথের ক্ষেত্রে হাঁটুর ব্যথা বেদনা, কোমরের ব্যথা বেদনা, এই ধরনের বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। বাকি জায়গাটা অন্যান্য বিষয় আজকের দিনটা পজিটিভ ফল পাবেন এবং আপনার কেরিয়ার রিলেটেড বিষয় তো পাচ্ছেনই, এবং আপনার পার্সোনাল বিষয়গুলো নিয়ে আজকের দিনে ভাবনা চিন্তা করতে পারেন। মানসিক অশান্তিতে ভুগলে আজকের দিনটা সেই বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না। আদারওয়াইজ আজকের দিনটা ঠিক আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক নবম এবং দশমে। কর্মমুখী দিন থাকবে, বৃহস্পতির প্রভাব থাকার জন্য ব্যবসার জায়গাটা খুবই ভালো থাকবে। কম্পিটিটিভ জায়গা মানে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে, সেটা পরীক্ষা হোক, অন্য কোনো খেলাধুলো হোক, অন্য কোনো বিষয় হোক, সেখানে ভালো ফল পাবেন। সাধারণত শনির প্রভাব সন্ধ্যার পর এই সময় থাকছে, এই সময়ের পর থেকে আপনারা কিছু বিষয়ে জ্ঞান, বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো ফল পাবেন। জেনারেলি আজকের দিনটায় উচ্চশিক্ষা, পড়াশোনা, গবেষণা এগুলোর ক্ষেত্রে খুবই ভালো ফল থাকছে। কমিউনিকেশান ভালো হবে এবং আমি এটুকু মনে করি কর্মক্ষেত্রে দুপুরের মধ্যভাগের পর থেকে বেশি ভালো সিচুয়েশন আপনারা ফিল করবেন। চন্দ্রের শুভদৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকার জন্য বাড়ির কাজ, গৃহস্থলী কাজ, পার্সোনাল কাজ, বাড়িতে কোনো কিছু ক্রয় বিক্রয়, গ্যাজেটস পারচেজ, এগুলো কিন্তু ভালো হবে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্য এবং প্রেমের ক্ষেত্রে একই ক্ষেত্রে কিছু সমস্যা, বিশেষত সন্ধ্যার পর আসার সম্ভাবনা একটু রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখবেন, কারণ শনি মঙ্গলের যোগের প্রভাব তখন থাকছে, হালকা পেটের গোলমাল থাকতে পারে। আর আর্থিক দিক থেকে দিনটা পজিটিভ, আয়ভাব শুভ এবং সেভিংস, ফান্ডিং এগুলো জেনারেলি করা যেতে পারে। পুরনো টাকায়
করি উদ্ধারের ক্ষেত্রে, প্রাপ্তি যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আর এটুকু বলবো, আজকের দিনে জব সংক্রান্ত বিষয়, ইন্টারভিউ আরম্ভ করে ইম্পর্টেন্ট কোনো কাজ করা, সেগুলো ক্ষেত্রে আপনারা কিন্তু টোটালি ভালো ফল পাবেন। লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে একটু সন্ধ্যার দিকটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টম থেকে নবমে, দুপুরের মধ্যভাগ থেকে চন্দ্র ভাগ্যস্থানে ভাগ্যপতি হিসেবে প্রবেশ করছে। অবশ্যই ইম্পর্টেন্ট কাজগুলো দুপুরে মধ্যভাগ থেকে ভালো হবে, আপনার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত কাজে অগ্রগতি থাকবে এবং গত 2-2.5 দিন যে বিষয়গুলোর সমস্যা ছিল সেগুলো দুপুরে মধ্যভাগ থেকে অনেকটা কিন্তু কেটে যাবে। স্বাস্থ্যের দিকে অবশ্যই ইম্প্রুভমেন্ট থাকবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশিরভাগ সময় সারাদিনে থাকবে এবং প্রেমের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো, যেহেতু এখানে রাহু এবং সূর্য যোগের প্রভাব চলছে, প্রেমের ক্ষেত্রে বর্তমানে বাদ বিচার করে এগোতেই হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য জীবন মোটের উপর ভালো কাটবে। সন্ধ্যার দিকটা আমি যদি দেখি, কিছু বিষয়ে কিন্তু এই বৃহস্পতি এবং যে চন্দ্রের যোগটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে শনিচন্দ্র যোগের দিকে যাবে, যেহেতু নক্ষত্রের যোগ, তো সেক্ষেত্রে আপনার বাড়ি গৃহ বাস্তু সংক্রান্ত বিষয়ে কিছু বিষয় যোগাযোগ ইত্যাদি সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। অন্যান্য বিষয়ে পড়াশোনা মোটের উপর ভালো, কম্পিটিটিভ এক্সাম ভালো, কর্মক্ষেত্রে যে দিনটা পজিটিভ দিন, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। জেনারেল ব্যবসাগুলো খারাপ না, ভালো ফল পেতে পারেন। সন্ধ্যার দিকে একটু সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব বাড়ার জন্য কিছু বিষয়, মানসিক ক্ষেত্রে কিছু বিষয় নিয়ে চিন্তাশীল মন ইত্যাদি এগুলো কিন্তু সন্ধ্যার দিকে বেশি থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর সন্তানের বিষয়ে আজকে দিনটা ভালো ফল পাবেন, সেভিংস ফান্ডিং করতে পারেন। আর্থিক দিক থেকে এই দিনটা কিন্তু উন্নত দিন, সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ পূর্ণের কাজের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো দিন। ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন, সাধনা, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, ধনুর সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে, লগ্ন বা রাশির কিন্তু সরাসরি কিন্তু সপ্তম এবং অষ্টমে। অষ্টমস্থ চন্দ্র কিছুটা মনের ওপর প্রেসার দেবে, এটা ঠিক কথা। তবে আজকের দিনে বৃহস্পতির কানেকশন থাকার জন্য বেশিরভাগ সময় দিনটা খুব সেন্টিমেন্টাল, আবেগপূর্ণ থাকবে। পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো যাবে। জেনারেল কর্ম ব্যবসাগুলোর ক্ষেত্রে আলাদা করে সমস্যা নেই। বুধ অবশ্যই বর্তমানে রাহুযুক্ত, আমি আগেও বলেছি এখনও বলছি, জব চেঞ্জ করার সময় বা ব্যবসার ক্ষেত্রে বড় কিছু পরিবর্তন করার ক্ষেত্রে বর্তমান সময়, ইভিন আমি এপ্রিল মাসেও আপনাদের বলবো একটু জন্মছক বিচার করে এগোবেন, কারণ বুধের যে প্রভাবের পরে বকরি হবে এপ্রিলে বুধ, তো এই বিষয়টাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ আপনি কিন্তু করতে পারেন, সেখানে কোনো অসুবিধা থাকছে না। সাধারণভাবে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু খুঁজে পাবেন, সেক্ষেত্রে কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে যাত্রায় লাভ হতে পারে, আউটডোর কমিউনিকেশন ভালো যেতে পারে, সন্তান ভাব শুভ থাকতে পারে, ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন হিসেবে আজকের দিনটা থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় সন্তানের মতকে গুরুত্ব দেবেন। কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ আসতে পারে। শনির প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য যোগাযোগ, কমিউনিকেশন এগুলো বাড়বে, কিন্তু চোট আঘাতের টেন্ডেন্সি কিছুটা কিন্তু থাকতে পারে। সামান্য কিছু প্রেমের ক্ষেত্রে মতপার্থক্য, সেটা কিন্তু সন্ধ্যাকালীন বিষয় হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর সাধারণভাবে আজকের দিনটায় আয়ভাব বা আর্থিক দিকটা শুভ, ফাটকা লাভের যোগ আছে, পুরনো কিছু প্রাপ্তি হতে পারে, গবেষণা, রিসার্চ এগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পেতে পারেন। সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ অপরে কাটে দেওয়া রইল। আর এখানে এটা বলা যেতে পারে পঞ্চমস্থ বৃহস্পতি প্রভাব থাকার জন্য সামান্য একটু জেদি মানসিকতা আপনাদের ক্ষেত্রে থাকবে, কিন্তু ওভারঅল আপনার কোনো ক্রিয়েটিভিটি, আপনার সামগ্রিক বিকাশ, সামগ্রিক মানসিক কোনো বিষয়ে প্রাপ্তি এগুলো কিন্তু আজকের দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কিন্তু চন্দ্র ষষ্ঠ এবং সপ্তমে। দেখুন সপ্তমে চন্দ্র দুপুরের মধ্যভাগে প্রবেশ করবে, এই সময়ের পর থেকে আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে মানসিক ঝঞ্ঝাটগুলো অনেকটা কমের দিকে থাকবে। সপ্তমে চন্দ্র আপনার আবেগ অনুভূতিকে বাড়াবে, বিদ্যা বুদ্ধি বিকাশ জ্ঞান অর্জনের ক্ষেত্রে সুগম করবে জায়গাটা, এবং অবশ্যই এখানে কিন্তু প্রাপ্তিযোগের জায়গা আজকের দিনে কিন্তু ভালো থাকবে। বৃহস্পতি নক্ষত্রের প্রভাব থাকার জন্য এটা মাথায় রাখবেন। বৃহস্পতি চতুর্থে থাকার জন্য গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে, ঠিক কথা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খরচ প্রবণতা কিন্তু একটু বেশি থাকবে। দূরের যোগাযোগ, বৈদেশিক যোগাযোগে কিন্তু এই সময় ভালো ফল পাবেন। বিদেশে যারা অলরেডি আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। এছাড়া সাধারণত আজকের দিন একটু ওভার টাইমের টেন্ডেন্সি থাকবে। শনির প্রভাব সন্ধ্যা থেকে থাকার জন্য সন্ধ্যার পরবর্তী সময় আপনি যদি দেখেন আবেগ অনুভূতি অনেকটা কিন্তু বাড়বে। চন্দ্র সমসপ্তমে থাকার জন্য এটা মাথায় রাখতে হবে। মকর লগ্নের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ, ব্যবসা, ব্যবসায়িক কোনো কানেকশান এগুলোতে তারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন, এবং রেগুলার ব্যবসাগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। দিনের শুরুর দিকটা কিছু ক্ষেত্রে দাম্পত্য
মতপার্থক্য ইত্যাদি এগুলো থাকতে পারে, পরবর্তী সময়টা ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ দিন, ফাটকা লাভের যোগ আছে, নতুন প্রেমের যোগাযোগেতে অসুবিধা থাকছে না, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। সন্ধ্যার দিকে একটু দাঁতমাড়ির ব্যথা বেদনার সমস্যা, রাতের দিকে মেনলি এই ধরনের সমস্যায় যারা ভুক্তভোগী তারা একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ দিনটা কিন্তু অন্যান্য অ্যাসপেক্টে কিন্তু পজিটিভ যাওয়ার সম্ভাবনা থাকছে। আর এখানে অবশ্যই লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। হ্যাঁ, আর এটা বলবো যে আজকে চতুর্থস্থ বৃহস্পতি প্রভাব থাকার জন্য এখানে কিন্তু পরিবারের কারোর আগমন, বাড়ি জমি জায়গা এগুলো কেনা বেচা এগুলো ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকতে পারে। কুম্ভলগ্ন কুম্ভরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে রাশি কিন্তু পঞ্চম এবং ষষ্ঠ। এখানে কিন্তু প্রথমে বৃহস্পতি এবং তারপরে একদম দিনের শেষে শনির কানেকশন, দিনের মধ্যভাগে অর্থাৎ দুপুরের মধ্যভাগে চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করছে। প্রথমেই বলবো প্রাপ্তিযোগ শুভ থাকবে, বৃহস্পতি প্রভাব থাকার জন্য আয়ের ক্ষেত্রগুলো ভালো যাবে, মানসিক ইচ্ছা শখপূর্ণ এবং কমিউনিকেটিভ কাজগুলো ভালো ফল পাবেন। চন্দ্র ষষ্ঠে যাওয়ার জন্য মাঝে মাঝে একটু মেজাজ স্ট্রং থাকতে পারে, মেনলি আপনার দুপুর থেকে সন্ধ্যার দিকটা শনি প্রভাব থাকার জন্য মনের ভেতরে কোনো হতাশা, রাগ, জেদ, ক্রোধ ইত্যাদির কিছু প্রবণতা অবশ্যই কিন্তু থাকতে পারে। বিদ্যাভাব আজকের দিনে শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, পড়াশোনা কেন্দ্রিক বিষয় আজকের দিনটা ভালো ফল পাবেন। এবং আজকের দিনটায় আমি মনে করি কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ শো, পরীক্ষা ইত্যাদি কিছু থাকলে সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার পক্ষে ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। আর এখানে ব্যাংক লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কোনো যোগাযোগ, আর্থিক ক্ষেত্রে কোনো প্রাপ্তি বৃদ্ধি এগুলো কিন্তু আজকের দিনে ভালোর দিকে থাকছে। এই বিষয়ে কিন্তু আপনি আজকের দিনে গুড রেজাল্ট পেতে পারেন। সাধারণত কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে, এই বিষয়ে কিন্তু আপনি গুড রেজাল্ট আজকের দিনে কিন্তু পেতে পারেন। আর এখানে ওভারঅল বলা যেতে পারে যেহেতু চন্দ্রের ক্ষেত্রে শনির প্রভাবটা সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পরবর্তী ক্ষেত্রে চালু হচ্ছে, শনি মঙ্গল যোগের প্রভাব, সন্ধ্যার দিকটা একটু মাথা গরম ইত্যাদির ধার থাকলে একটু খেয়াল রাখবেন, চোটাঘাতে নমিনাল টেন্ডেন্সি থাকবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর আজকের দিনটায় ব্যবসা বাণিজ্য মোটের উপর ভালো, পজিটিভ থাকবে। কর্মক্ষেত্রে একটু পরিশ্রমী সময় থাকতে পারে, বিশেষত যারা নাইট শিফটে কাজ করছে তাদের ক্ষেত্রে, আদারওয়াইজ খারাপ না। এবং আজকের দিনটায় সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রটা যোগাযোগপূর্ণ ওভারঅল থাকবে। ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে, সেক্ষেত্রে সমস্যা নেই। তবে আপনাদের আমার সাজেশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট কাজ কিছু করার থাকলে অবশ্যই সকাল করলে ভালো হয়, আর নচেত আপনি সন্ধ্যার আগে করার চেষ্টা করুন, সেটা তুলনামূলক ভালো। বিস্তারিত জানতে ভিডিওগুলি দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে চতুর্থ এবং পঞ্চমে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো এবং বেশ ভালো, এবং বৃহস্পতির কানেকশন থাকার জন্য আজকের দিন আবেগপূর্ণতা বেশি থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। সন্ধ্যার দিকে শনির প্রভাব থাকার জন্য একটু এখানে লেজিনেস, ক্লান্তি কাজ করবে। দূরযাত্রার আজকের দিনে কিন্তু যোগাযোগ আছে, বিদেশ যাত্রার ক্ষেত্রে বা দূর রাজ্যে দূর জেলায় যাওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চোটাঘাতে সামান্য টেন্ডেন্সি থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন থাকবে, বিষয়ে এগোতে পারেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। জেনারেল কর্মগুলো ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি, কাজের ক্ষেত্রে যোগাযোগ, কাজের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকবে। সরকারি কাজে উন্নতির জায়গাও আজকের দিনে কিন্তু থাকবে। এছাড়া টেকনিক্যাল প্রফেশনালরা এগিয়ে থাকবে, মিডিয়ায় যারা আছেন এগিয়ে থাকবেন, এবং যে কোনো ধরনের আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে, কোনো ধরনের সিনেমা মিডিয়া এগুলোতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো কাটার সম্ভাবনা আছে, এবং অনলাইন কাজগুলোর ক্ষেত্রে গ্রোথ আমরা হরস্কোপে দেখতে পাবো। আর সাধারণত আজকের দিনটায় এটুকু বলবো, সন্তানের মতকে গুরুত্ব দেবেন, সেটা উচিত হবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো যেতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি ইত্যাদি এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। বিদেশি টাকা যারা ইনকাম করেন তারা কিন্তু ভালো ফল আজকের দিনে পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর সাধারণত আজকের দিনটায় ফাটকা লাভের যোগ থাকবে। কোর্ট কাছের বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে। তবু আমার ওভারঅল মত যে ইম্পর্টেন্ট কাজ কোনো রাতের জন্য ফেলে রাখবেন না, সকাল সন্ধ্যার আগে যে সকাল থেকে সন্ধ্যার মধ্যে যে সময়টা পাবেন তার মধ্যে করে ফেলার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো কিন্তু ঘটতে পারে। মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে ভালো, একটু খরচ প্রবণতা রাতের দিকে বেশি থাকবে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, এবং কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।